আমার বয়স ৫৫। তো আমি যখন এআই ব্যবহার করি, আর এই এআই ব্যবহার করার সাথে, সাথে আমি আসলে চিন্তা করি। কারণ আমরা তো আসলে জীবনের অনেক আ আট-ঘাট বুঝে বা সাত-ঘাটের পানি খেয়ে কিন্তু আমরা এসেছি, বা আমরা আসলে এআই যখন ব্যবহার করি তখন কিন্তু আমরা বুঝি যে এআই কোনটা সত্যি বলছে বা এআই কোনটা আসলে ঠিক বলছে না। তার মানে হচ্ছে কি আমরা আসলে রিয়েলিটি দেখছি যে রিয়েলিটিতে এআই কি আমার সাথে ঠিকমতো কমিউনিকেট করতে পারছে কিনা। কিন্তু আমরা একটা জিনিস আমরা মিস করছি বা আমরা যেটা বুঝতে পারছি না, সেটা হচ্ছে যে আমাদের বয়স বা আমরা এআই জেনারেশন না। কিন্তু আমাদের যারা নতুন প্রজন্ম বা আমাদের যারা নিউ জেনারেশন বা আমাদের সন্তান যারা আছে, তারা আমি দেখছি যে তারা অনেক বেশি এআই ডিপেন্ডেন্ট। আমরা এআই ডিপেন্ডেন্ট সেরকম না। কিন্তু তারা যেহেতু এআই ডিপেন্ডেন্ট, এখন সেজন্য কিন্তু কিছু ওয়ার্নিং বা কিছু সাবধানবাণী আমাদেরকে নিতে হবে। যেটা রিসেন্টলি আমরা দেখছি সেটাকে আমরা বলছি এআই সাইকোসিস। এআই সাইকোসিস তার মানে হচ্ছে গিয়ে এআই ব্যবহার করে যারা রিয়েলিটি থেকে দূরে সরে যাচ্ছে, মানে রিয়েলিটি থেকে যারা দূরে সরে যাচ্ছে তাদের ব্যাপারে আসলে আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে। এজন্যই কিন্তু এআই সাইকোসিস নিয়ে কিন্তু এখন আলাপ হচ্ছে, এবং সেই এআই সাইকোসিস নিয়ে কিন্তু গ্লোবালি আমরা দেখছি যে এআই সাইকোসিস নিয়ে কিন্তু কিভাবে বিভিন্ন মানুষজন ChatGPT-র সাথে বা চ্যাটবটের সাথে আলাপ করছে, এবং সেখানে সুইসাইড বা মার্ডার এই ধরনের অনেক ধরনের ঝামেলার জিনিস চলে আসছে, এবং সেখানে কিন্তু এআই সাইকোসিস ব্যাপারটা এরকম যে সেখানে আসলে আমরা বুঝতে চাচ্ছি যে কিভাবে এআইকে আসলে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি, বা এআইকে আমরা কিভাবে আমাদের লাইফ সেভিং, মানে আমরা এআই যাতে আমাদের কোনো হার্ম না করতে পারে সেটা নিয়ে আমাদেরকে ওয়ার্কআউট করতে হবে। এটা ঠিক যে আমাদের যে বয়স, আমরা সেই টেম্পোতে দৌড়িয়েছি, আমরা সেই বাসের পিছনে দৌড়িয়েছি, আমরা মাইলের পর মাইল হেঁটেছি, আমরা স্কুলে গিয়েছি হেঁটে, আমরা কত কিছু করেছি। সো আমরা আসলে we had been in real ground. কিন্তু আমাদের যারা সন্তান, আমাদের যারা ইয়াং জেনারেশন বা আমরা যারা অনেকে যারা কম্পিউটার শুরু থেকেই লাইফে কম্পিউটার ব্যবহার করছি, সুতরাং তাদের লাইফ এবং আমাদের লাইফের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে গিয়ে আমরা somehow মেন্টালি স্ট্রং। কিন্তু আমাদের যারা ইয়াং জেনারেশন, অফ কোর্স দে আর মেন্টালি স্ট্রং, বাট দেন there is a চান্স যে এখানে মেন্টালি স্ট্রংনেসটা কমতে পারে, বিকজ দে আর ইউজিং এআই, দে আর ইউজিং কম্পিউটার ফর লঙ্গার টাইম। আমার কথা হচ্ছে যে কম্পিউটার এক্সপোজার আমরা অনেক সময় আমরা যারা আম আমরা যারা আমাদের সন্তান আছে তারা আমরা ভাবি যে তারা কম্পিউটার ইউজ করছে which is good, তারা এআই ব্যবহার করছে which is good, বাট দেন আমাদেরকে বুঝতে হবে যে না, আসলে তাদের এআই লিমিটটাও কিন্তু চিন্তা করতে হবে যে না, তারা বেশি এআই ব্যবহার করলে তারা ডাইরেক্ট তারা এই এআই থেকে বিভিন্ন ধরনের ডাইরেকশনে দে ক্যান লুজ ট্র্যাক অফ রিয়েলিটি, যেটাকে আমরা বলছি এআই সাইকোসিস। তো এই এআই সাইকোসিসের ব্যাপারটা যাতে খুব ডিফিকাল্ট পজিশনে না যায়, এজন্য আমরা বা আম আমরা যারা বয়স্ক আছি তাদের একটা বড় একটা আমাদের আ কাজ থাকবে। সেটা হচ্ছে গিয়ে আমাদের ইয়াং জেনারেশন, নতুন প্রজন্ম, আমাদের সন্তানকে এআই এর ব্যাপারে ওয়ার্নিং দেওয়া, এআই কিভাবে ব্যবহার করতে হবে সেটার ব্যাপারে তাদেরকে ধারণা দেওয়া যে এআই সবকিছুই এআই থেকে আসলে মানতে নেয় বা বুঝতে নেয়, বা সেটাকে মানা যাবে না। আমরা মাত্র ইন্টারনেট শুরু করলাম বা আমরা ইন্টারনেট ব্যবহার করা শুরু করলাম সেই ডায়াল আপ ইন্টারনেট থেকে। তখন কিন্তু আমরা শুরুতে ইন্টারনেটে যেটাই সত্যি আমরা বলতাম এটা ইন্টারনেটে পেয়েছি। যেটা ইন্টারনেটে পেয়েছি সেটা সত্যি হিসাবে আমরা মেনে নিতাম। অ্যান্ড হুইচ ইস ট্রু, লাইক তখন নিউজ আউটলেট গুলো কম ছিল, এবং সেই নিউজ আউটলেট গুলো কিন্তু ভ্যালিডেট করেই কিন্তু নিউজ পাবলিশ করত। সো আমরা তখন দেখতাম যে ইন্টারনেটে যেটা বলেছে সেটা সত্যি। But now it is not true. Now there are social medias and then where everybody is news generator. So এখানে অনেক ধরনের প্রবলেম আছে, এবং যেহেতু ইন্টারনেটে ভ্যালিডেশনটা আর হচ্ছে না, তার মানে হচ্ছে গিয়ে আমাদের এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দে আর অলসো প্রন টু দিস কাইন্ড অফ প্রবলেম। তার হচ্ছে গিয়ে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোও কিন্তু হেলুসিনেশন হচ্ছে, যেটা হচ্ছে গিয়ে দে আর নট অলসো ট্রুথফুল, or they cannot be truthful. There is no true north.
আমরা যেটাকে বলি ট্রু নর্থ মানে গ্রাউন্ড রিয়েলিটির সাথেও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো কিন্তু প্রবলেম পড়ছে বিকজ আমাদের সোশ্যাল মিডিয়া সব জায়গায় যেভাবে লেখালেখি হচ্ছে সবাই লিখছে এবং সবাই হয়তোবা সত্যি লিখছে না। তো সেই জায়গাটাতে কিন্তু আমাদেরকে ওয়ার্কআউট করতে হবে যে কিভাবে আমরা আমাদের ChatGPT বা এআই ব্যবহারটাকে লিমিট করে নিয়ে আসা এবং লিমিট করে আমাদের ইয়াং জেনারেশনদেরকে আম আমাদেরকে ইয়াং জেনারেশনকে আসলে পুরোনো প্রজন্মের সাথে কথা বলতে হবে। যারা বয়স্ক তাদের সাথে কথা বলতে হবে। তাদের সাথে ভ্যালিডেট করতে হবে যে না আসলে কোনটা ঠিক বা কোনটা ভুল। আর সেজন্যই কিন্তু এআই সাইকোসিস নিয়ে আমি যেটা বলব যে এআই যা বলছে সেটাকে কিন্তু আমি মানব না বা আমাকে ফ্যাক্ট চেকিং করতে হবে। আমাকে এই জিনিসটা বুঝতে হবে। সো আমাদের একটা বড় কাজ হচ্ছে গিয়ে যারা আমাদের প্রজন্ম তাদেরকে আমরা আমরা তাদেরকে বলব যে তাদের ইয়াং জেনারেশন নতুন প্রজন্ম বা তাদের সন্তানকে এআই এর ব্যবহারটা সামহাউ লিমিট করে নিয়ে আসার জন্য যে না আসলে আ দরকার হলে এআই ব্যবহার করাটা। তারপর হচ্ছে এআই সবকিছুই যে সত্যি না। এআই যদি কোনো কিছু আ বলে সেটা যদি তার যদি মনে হয় যে না এটা ঠিক না, তাহলে দে শুড অ্যাম চেক ব্যাক উইথ দ্য অ্যাডাল্টস ইন দ্য হোম যে এই জায়গাটাতে আসলে কিভাবে কাজ করা যায়। আর ফাইনালি আমি মনে করি যে মানুষ কিভাবে সিদ্ধান্ত নেয়, মানুষ কিভাবে চিন্তা করে, মানুষের এই চিন্তার যে জিনিসটাকে যে অল্টার করা যায় সেটা দিয়ে কিন্তু আমি একটা উপন্যাস লিখেছিলাম। যে এই উপন্যাসটা আপনারা দেখতে পারেন যে এই উপন্যাসে আমি আসলে দেখিয়েছিলাম যে কিভাবে মানুষ আসলে কনভার্ট হয়ে যাচ্ছে। যে মানুষ আর খুব একটা বেশি চিন্তা করতে যাচ্ছে না। তো সেটা নিয়ে উই ক্যান আম উই ক্যান টক অ্যাবাউট দিস অ্যান্ড আমাকে বলবেন যে কোন চ্যাপ্টারটা আপনার কাছে ভালো লেগেছে?